ইমাম হাসান ও হোসেনকে কবে বলেছিল? যেই দিন ইমাম হাসান ও হোসেন বাচ্চা অবস্থায় 6 বছর 8 বছরের সন্তান খেলাধুলা করতে আসে, ভাই হোসেন অঝর নয়নে কান্না করছে, ঘোড়াতে উঠবে, ঘোড়া তো তাদের নাই। নবী আমার বলতেছে, হোসেন তুমি কি জানো না আজকে তোমার বাড়িতে তোমার জন্য একটা ঘোড়া আছে? হোসেন বলতেছে, না না গো, আমার বাড়িতে ঘোড়া আছে কই, আগে তো বলেন না। নবী আমার বলতেছে, এই ঘোড়া 4 পায়া ঘোড়া নয়, এই ঘোড়ার লাগাম না, এই ঘোড়া বাবা জানোয়ার নয়, এই ঘোড়াটা হলো 2 পায়া ঘোড়া, 2 হাতের ঘোড়া। এই ঘোড়াটা সারা জাহানের বাদশাহ, আমি তোমার জন্য হয়ে যাব ঘোড়া। নবী আমার হামা করে দিয়েছে, আর হোসেনকে বলতেছে, এটা তোমার ঘোড়া, তুমি উঠে পড়ো। হোসেন বাচ্চা ছেলে চট করে ঘোড়ার উপরে উঠে গেছে। হাসান যেন টুকটুক করে তাকায় আছে। নবী আমার বলতেছে, হাসান রে, এই সুযোগ কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না, তুমিও তোমার নবীজির পিঠের উপরে উঠে যাও। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে বলছে, ভাই তুমিও উঠে যাও। হাসান যখন নবীর পেছনে আপনার উঠে পড়লে এবার হোসেন বলতেছে, না না গো, উঠের যে লাগাম পাওয়া যায়, তোমার তো লাগাম না। নবী আমার বললে, হোসেন রে, আজকে আমার যে চুলগুলো পেছনে আছে ওই চুলগুলো ধরে নাও, আর ওটাকে লাগাম মনে করে নাও। ইমাম হোসেন চুলগুলো ধরে টান দেয় আর আমার নবীকে চলতে বলে। নবী আমার আনন্দে আনন্দিত হইয়া 4 পায়ে যেন আপনার হাঁটাহাঁটি করতে আছে। দেখতেছে সারা জাহানের বাদশার উপরে ইমাম হাসান হোসেন উঠে গেছে। এমত অবস্থা সাহাবীরা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। এখন ইমাম সাহেবের উপরে কোন একটা বাচ্চা যদি ওঠে আর রাস্তায় যদি আপনার চলে বেড়ায়, আমরা মুসল্লি আমরা কি মনে করব যে ইমামের পিঠে উঠে গেছে, কিন্তু ইমাম হাসান ও হোসেনের যে গুরুত্ব এইটা তারা জানতো না। কারবালার ময়দানে শহীদ হবে, এই ইসলামকে দ্বন্দ্বায়মান করবে, এটা তারা জানতো না। সাহাবীরা আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবী গো, আজকে ইমাম হাসান ও হোসেনকে আমরা পৃষ্ঠের মধ্যে উঠাইয়া নিয়ে বেড়াবো, কিন্তু আপনি সারা জাহানের বাদশা আপনার পৃষ্ঠে আছে, আমরা সাহাবী সহ্য করতে পারি না। নবী আমার বলে, সাহাবীরা আজকে ইমাম হাসান ও হোসেনকে আমার পৃষ্ঠের উপরে চাপে আছে, সুখ ও শান্তি আমি পাইতে আছে, জীবনে কোনোদিন আমি নবী উপলব্ধি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে নবী আমার মিচকে হাসি দিয়া যেন আপনার ঘোরপাক দিয়া ইমাম হাসান ও হোসেনকে মজা দিতে আছে। এমত অবস্থা আমার ইমাম হাসান ও হোসেনকে ঘুরাইতে নবী আমার ওয়াজার নয়নে কান্না করতে আছে। যেমনই কান্না করছে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি মিচকে হাসতেছিলেন, আবার কান্না করছেন, কারণটা কি? নবী গো, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না, আপনি কেন কান্না করছেন একবার বলে। যদি টাকার যদি দরকার হয় আমরা দেব, খেজুর গাছের যদি প্রয়োজন হয় আমরা দেব, ইমাম হাসান হোসেনের যদি ঘোড়ার দরকার হয় আমরা কিনে দেব, ইমাম হাসান হোসেন যেটা চাইবে আমরা দিব, কিন্তু আপনি দয়া করে কান্নাটা বন্ধ করা। নবী আমার বলে, সাহাবীরা আজকে আমার ইমাম হাসান হোসেন জনগ যে বাদশা তাদেরকে ঘাড়ে করে নিয়ে ঘোরা, আজকে আমার এমন একজন সাহাবী আছে, ওই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে। যখন সাহাবীরা শুনে যা, সকলে যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কোন দুর্ভাগ্য সাহাবী আছে, এমন তো পোড়া কপালের সাহাবী আছে, যার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে, যে আওলাদের রাসূলের দুশমন হবে, যে জান্নাতের সরদারের দুশমন হবে, এইরকম ভাগ্য কার আছে? নবী আমার বললে, শোনো রে, আজকে যদি তার নামখানা বলে দেয়, হয়তো তাকে শহীদ করে দিতে পারে, হয়তো তার প্রতি আক্রমণ হতে পারে, এই জন্য তার নাম বলা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা আপনার অর্ডার ছাড়া কোনোদিন কোনো কাজ করি না, এমনকি আপনার আদেশ ছাড়া আমরা খাই নাই পর্যন্ত, অতএব আপনি নামখানা বলে দেন, আমরা শুধুমাত্র শ্রবণ করতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে
বলেছে যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, ওই সাহাবী আমার দূরের সাহাবী নয়, ওই সাহাবী আমার নিকটতম সাহাবী। ওই সাহাবী কোরআন লিখিত করেছে, আমি পড়েছি, আমি বলেছি, আর ওই সাহাবী কোরআন লিখেছে। ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবীর নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া ইমাম হাসান ও হোসেনের গালে চুম্বন করিয়া বলতেছে, নবী গো, আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম জীবনে কোনোদিন বিবাহ করব না। নবী আমার বললে আমলের মধ্যে সব চাইতে বড় আমল হলো বিবাহ করা। জীবনের গুনাহ থেকে মাপ পাওয়ার একটা রাস্তা, সেটা হলো বিবাহ করা। অতএব বিবাহ তোমাকে করতে হবে। বলছে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে দেখ, কিন্তু ইমাম হাসান হোসেনের দুশমন হবে আমার সন্তান, অতএব আমি বিবাহ করব না। কিন্তু বাবারে, আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। এবার আমিরে মুয়াবিয়া এইভাবে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করে সকালবেলা আমিরে মুয়াবিয়া যখন প্রস্রাব করতে যাবে, তখন বাবা প্রস্রাবের দ্বারা এত ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার আমিরে মুয়াবিয়া কি করবে আর খুঁজে পাই না। আর তখনকার আমলে সব চাইতে বড় ডাক্তার ছিল আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার যুগে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দয়া করে উনি জলদি করে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা রোগ হয়ে যায়, যেই রোগটা আপনার কাছে বলতে পারতেছি না। নবী আমার বলে, সাহাবী রে, কোন ডাক্তারের কাছে ঢেকে রাখলে হবে না, বলো বলো তোমার রোগটা কি? বলে, হুজুর গো, আমি যখন প্রস্রাবের জন্য যাচ্ছি, আমার প্রস্রাবের দ্বারা এত ব্যথা বেদনা যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারছি না। নবী আমার বললে, ঠিক আছে, ভালো হয়ে যাবে। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলে, এমত অবস্থা আমার আল্লাহ তাবারাক তাআলা বললে, এ জিবরিল, যাও যাও, জলদি করে যাও, আর যাওয়ার পরে আমার নবীকে পায়গাম দিয়ে দাও, হযরত আমিরে মুয়াবিয়াকে যেন ওষুধ না দেয়, কারণ আমার নবী যদি ওষুধ দিয়ে দেয় রোগ তার ভালো করতে হবে। অতএব আমার নবীকে জানায়া দাও, রোগ তার তখনই ভালো হবে যখন আমিরে মুয়াবিয়া বিবাহ করবে। এই বিবাহটা তার জন্য বড় ওষুধ। দেখবেন বিবাহের আগে যদি যুবকের বয়স হয়েছে বিবাহ দেয় না, দেখবেন অনেক যুবক বিয়ের জন্য পাগল হয়ে যায়, হয় না? অনেক যুবক দেখবেন বাপ মার সঙ্গে যুদ্ধ করে, ঝামেলা করে বিয়ের জন্য। অনেক যুবক কাজে কর্মে যায় না বিয়ে করার জন্য। অনেক যুবক বাইরে বাইরে আড্ডা মেরে বেড়ায়, মদ গাঁজা খেয়ে বেড়ায়, বাপ মা বিবাহ দেয় না বলে। কিন্তু ওই যুবকের যখন বিবাহ হয়ে যায়, সব রকমের পাগলামি তার ছুটে যায়। এরকম আছে না? না, হ্যাঁ বাবা, আছে। তবে বিবাহটা হলো একজন যুবকের জন্য বড় একটা সঠিক পথের রাস্তা। কারণ হইল, একজন যুবকের সঠিক সময় বিবাহ দিলে বেরাদার তার পাপের আপনার হারটা কমে যায়, তার উপার্জন বৃদ্ধি পায়। বেরাদার কথা হলো এইটা। আমিরে মুয়াবিয়া বললে, হুজুর গো, আমি তো জীবনে বিবাহ করব না বলে দিয়েছি, তাতে আমার যত কষ্ট হোক না কেন। বাড়িতে চলে আসলে, বাড়িতে আসার পর একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। আচ্ছা বলে, রোগ ছোট থেকে বড় হয় না, বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড় হয়। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন যখন পার হয়ে গেল, আমিরে মুয়াবিয়া যন্ত্রণা যেন আরো বেড়ে গেল। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে এখন আমার বিবাহ না করে উপায় নাই, মরতেও পারছি না, বাঁচতেও পারছি না, অতএব বিবাহ আমাকে করতে হবে। আমিরে মুয়াবিয়া চালাকি করে একটা বিবাহ করলেন। চালাকি কি আল্লাহর সাথে চলবে? চলবে? আল্লাহর সঙ্গে কোনোদিনই কেউ পাল্লা দিতে পারবে না। এইবারে আমিরে মুয়াবিয়া চালাকিটা কেমন করলে? আমিরে মুয়াবিয়া জানে যে একজন নারী, একজন মহিলা 60 বছর পার করে দিলে ওই মহিলা গর্ভে সন্তান ধারণ করতে পারে না, ওই মহিলার সন্তান পেটে আসবে না। আমরা কানুনে শরীয়ত তারিখে হাবিবিল্লাহ পড়েছি, একজন নারী 45 বছর পার করে দিলে ওই নারী শারীরিক ক্ষমতা আস্তে আস্তে কমতে লাগে। 55 বছর বয়স হয়ে গেলে তার মাসের যে রোগটা আছে সেটা বন্ধ হয়ে
হয়ে যায়, অনেকের 60 বছরে বন্ধ হয়ে যায়, তখন এই মেয়েরা আপনার দুর্বল হয়ে যায়, সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আমিরে মুয়াবিয়া জানে এই কথা, এই জন্য আমিরে মুয়াবিয়া একজন 70 বছরের নারীকে বিবাহ করলেন, যাতে আমার রোগটাও ভালো হয়ে যাবে আর আমার স্ত্রীর গর্ভে সন্তানও আসবে না। কিন্তু বাবারে, আমার আল্লাহ তাবারাক তাআলা বাপ ছাড়া মেয়ের গর্ভে আপনার সন্তান দিয়েছে না দেয় নাই? দেয়নি বাবা? দিয়েছে। আপনার পুরুষের গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়েছে, আপনার স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে। একজন পুরুষের গর্ভে আমার আল্লাহ আপনার সন্তান দিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, আজকে 70 বছরের নারীর গর্ভে কি আমার আল্লাহ সন্তান দিতে পারে না? বিবাহের কয়েকদিন পরে যখন আপনার সময়টা অতিবাহিত হতে লাগলো, কয়েক মাস পরে আমিরে মুয়াবিয়ার কাছে খবর আসলো যে আমিরে মুয়াবিয়া বাবা হতে চলেছে। আমিরে মুয়াবিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে না, যাতে না আসে তার জন্য 70 বছরের নারীকে আমি বিবাহ করলাম, আজকে আমার বিবির গর্ভে সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সত্যি কি আমার সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে? নবী আমার বললে, আমিরে মুয়াবিয়া, আসমান জমির নড়ে হিলে এক হয়ে যেতে পারে, পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, পাহাড় এক জায়গা থেকে অপর জায়গায় হিলে যেতে পারে, কিন্তু আমি নবী আমার মুখ দ্বারা যে কথাটা বের হয়ে যায় ওই কথার কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না। আমিরে মুয়াবিয়া বলে, আল্লাহ গো, আমাকে এমন একটা পরীক্ষায় ফেলে দিলা, আমি আমিরে মুয়াবিয়া আমি কিয়ামতের দিনে আমি কেমন করে দাঁড়াবো? আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে? প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে তুমি রাখিলে ও গো বিধবা বাবা নাই রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমিরে মুয়াবিয়া বলে, আল্লাহ
আল্লাহ গো, এমন একটা পরীক্ষায় আমাকে ফেলে দিল, আমি কিয়ামতের দিনে দাঁড়াইতে পারবো না। বেরাদার, এই জন্য আমাদের মধ্যে একটা মতভেদ আছে। কেউ আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে, আর কেউ আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানে না। আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে আপনার বড় হইতে আছে, এইদিকে আমিরে মুয়াবিয়ার সন্তান জগতের মধ্যে এসেছে। বেরাদার, আমার নবী জগৎ থেকে আড়াল হইল 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীকে বেলাল কত ভালোবাসতে একবার দেখেন। যে নবীর ভালোবাসা এমনি এমনি হয় না রে বাবা। আমরা মুখে বলি ভালোবাসে ভালোবাসে, এই কথাটা মুখে বলে, কিন্তু অন্তরে ভালোবাসা না। আরে আজকে আমাদের বর্তমানে যেমন মৌখিক ভালোবাসা হয়ে গেছে, আজকে আমরা বিবিদের ফোন করে বলে জানো মনে সোনাটিয়া কলিজা পাখি বলে, কিন্তু অন্তরে বাবা মহব্বত না। আবার সবার ক্ষেত্রে তাও নয়, কথা বললেন না। নিজের বিবি যখন ফোন করে স্বামী বিরক্ত হয়ে যায়, এই ফোন করছো ফোনটা রেখে দাও। আর পরনারী যখন ফোন করে তখন মনটা খুশি হয়ে যায়, না কোনো কাজ নাই, যত খুশি কথা বলো, অসুবিধা না। আরে আমার বাবা যে ভাইরা, হারাম কাজের স্বাদ বেশি, কারণ তোমাকে কিয়ামতে জাহান্নামের আগুনে পোড়াবে। আর হালাল কাজের স্বাদ কম, কিন্তু কিয়ামতে জান্নাতে তোমার স্বাদকে বাড়ায়া দিবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, তাই ভালোবাসতে হলে অন্তর থেকে ভালোবাসতে হবে। আগের বাপজিরা আই লাভ ইউ 2 3 4 5 বলেনি, এই বলে কি বিবিদের ভালোবাসতো না? অবশ্যই বাস্তব। এখন বর্তমানে আই লাভ ইউ 2 3 4 5 বলার পর পরকীয়া জড়িত হয়ে আসা। বাবা যে ভাইরা, মৌখিক ভালোবাসতে আমরা বাহাদুর, অন্তরে ভালোবাসা আমাদের 100-র মধ্যে 70% মানুষের নয়। কেননা আমরা এমন ভাবে চলাফেরা করি মনে হয় আমাদের মহব্বত আছে, কিন্তু আদৌ নাই। একজনের বিবি মারা গেছে, বুঝলে, একজনের বিবি মারা গেছে, কবরে নিয়ে গেছে, দাফন করে দিয়েছে। পরের দিন আপনার ওই বিবির কবরে হাওয়া করছে। এখন গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে, কবরে গিয়ে হাওয়া করতে আছে। যদি এরকম ভাবে হাওয়া করতে থাকে, লোকটা তো হয়তো পাগল হয়ে যাবে। কারণ কারো বিবি মারা গেলে দেখবেন স্বামীরা কান্না করলে আমরা বুঝাই নাকি যে কপালে ছিল হয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। এখন কারো স্বামী মারা গেলে মায়েদেরকে মায়েরা বুঝায় না, বুঝায় না, বুঝায়। ওই বাচ্চা কবরে হাওয়া করতে আছে। এখন গ্রামের মানুষেরা যাইয়া বলতে, চাচা কবরে হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না, বাড়িতে চলেন। বলছে আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাও। বলে চাচা গো, এইরকম যদি করেন তো হয়তো আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, এই হাওয়া কবরে পৌঁছাবে না। চাচা বলছে শোন রে, আমি এমনি এমনি হাওয়া করি না, এর মধ্যে কারণ আছে। বলে কারণটা কি? বলে কারণটা হইল আমার বিবি যখন মারা যায়, তোদের চাচি যখন ইন্তেকাল করে, তার আগে একটা ওসিয়ত করেছে। বলে কি ওসিয়ত? বলেছে আমি মারা গেলে তুমি তো বিবাহ করবে, এটা আমি জানি, কিন্তু কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করেছি, যাতে কবরটা তাড়াতাড়ি শুকায়া যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝলেন না? মানে ও আসলে স্বার্থে হাওয়া করছে, কবর শুকালে বিয়ে হয়ে যাবে আর আমরা মনে করছি মোহব্বতে হাওয়া করছে। ওই রকম জগতে আমাদের মোহব্বত ভালোবাসা এসেছে রে বাবা, যে আমরা মুখে এমন ভাবে কথা বলতে যে জানে অনেক ভালোবাসা, কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। হ্যাঁ বাবা রে ভাইরা, আমার মায়েরা, আজকে কাউকে বুঝাতে গেল বুঝানোটা মুশকিল। আপনি বুঝাবে, আপনি তার উপকার করবেন, পরবর্তীতে সেই ক্ষতিটা আপনারই করবে। একটা কথাই আপনাদের বলে যাকে আপনি বিশ্বাস করবেন ক্ষতিটা আপনার সেই করবে। কারণ হইল বিশ্বাস ছাড়া আপনার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ তাকে তো নিয়ে আপনি সচেতন থাকেন, সে কেমন করে ক্ষতি করবে। আর যাকে বিশ্বাস করবেন তাকে তো আপনি সচেতন ভাবে দেখবেন না, কারণ সে তাকে বিশ্বাস করেছে আর ক্ষতিটাই সেই করবে। তবে সবাই করে না। বাবাজি ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করে যখন আপনার রওজা মুবারকে গিয়ে আড়াল হয়ে গেল, বেলাল
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে আমি আর মদিনায় থাকতে চাই না। বলে কেন? বলে শোনো রে, আমার মদিনায় থাকলে আমার অন্তরটা পুড়ে যায়, আমার কলিজাটা ছারখার হয়ে যায়, আমার দুই চোখ দিয়ে পানি বয়ে যায়, আমার নবীকে দেখতে পাওয়া যায় না। আবু বকর বলতেছে এটা নবীর দেশ, এটা এই জায়গা দিয়ে আমার নবী চলাফেরা করেছে, অতএব আমার নবী আমাদের আপনার স্মৃতিতে আছে, অতএব এই দেশ ছেড়ে কেমন করে তুমি থাকতে পারবা? বেলাল বলে শোনো রে, আজকে আমি বেলাল ওই জন্যই থাকতে পারি না, আমি যে মসজিদে আজান দিব আমার নবীকে দেখেছি, দেখতে পাই না। আমি যে মসজিদে আকামত দিব আমি নবীকে দেখেছি, নবীকে দেখতে পাই না। আমি নবী যে পথ দিয়ে চলেছে ওই পথ দিয়ে আমি বেলাল যখন চলি আমার নবীর কথা মনে পড়ে যায়, আমি বেলাল থাকতে পারি না, এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা ছেড়ে যেন সিরিয়ার দিকে অগ্রসর হয়ে গেল। কোন কোন রাবী বর্ণনা করেছে ফিলিস্তিনের দিকে ছিল, একটা জঙ্গলে আমার নবীর শানে কালিমা তেলাওয়াত করতেছিল। এই দিকে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীর আওলাদ ছিলেন না, শুধুমাত্র নবীর নওয়াজা ছিলেন না, আমার ইমাম হাসান ও হোসেন আমার আল্লাহর তরফ থেকে মনোনীত যুবকদের নেতা ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবকেরা যদি চায় অনেক কিছু করতে পারে। আজকে যে আপনার এই গ্রামে জালসা সাজিয়েছে দেখবেন অনেকটাই যুবকদের হাত আছে নাকি বলেন? যে একটা মসজিদে দেখবেন টালি হচ্ছে, এসি হচ্ছে, একটা মসজিদের আপনার দেখবেন উন্নতি হচ্ছে, দেখবেন ওই জায়গাতে যুবকদের অনেক সময় হাত থাকে বেশিরভাগ। একটা ইমামের বেতন বাড়ছে না, দেখবেন যুবকেরা যদি বলে 1000 টাকা বাড়িয়ে দাও তাতে কি আছে, যুবকেরা দেখবেন ওই জায়গায় এগ্রি থাকে, এই জন্য ইমামের বেতনটাও কিছু বেড়ে যায়। বেরাদার আজকে ইমামদের অবস্থা এমন একটা ব্যাপার, আজকে আপনি মুরগির মাংস কিনবেন 240 টাকা কেজি, আপনি চিন্তা ভাবনা করেন না কিনে নিয়ে আসেন, খেতে হবে নাকি? আপনি গরুর মাংস কিনতে যাচ্ছেন, যেই মাংস 150 টাকা ছিল এখন বাবা 220 250 হয়ে গেছে, তবুও চিন্তা করি না কিনে নিয়ে এসে খাইতেই হবে। যেই চাল ছিল 7 টাকা 7.5 টাকা এখন ওই চাল 30 টাকা 32 টাকা, খাইতে হবে কিনে নিয়ে আসি, ভাবি না চিন্তা করি না। কিন্তু ইমাম সাহেবের 500 টাকা বেতন বৃদ্ধির ব্যাপারে যখন আলোচনা হয়, দেখতে হবে ভাবে, কমিটি ডাকতে হবে, আলোচনা করতে হবে, মিটিং করতে হবে, কথা বুঝলেন না? একটা ইমামের বেতন 500 টাকা বাড়ানোর জন্য 1 মাস 2 মাস পার হয়ে যায়, মিটিং এর শেষ থাকে না। বাবারে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব। এই বাবাজি ভাইরা, এখন বর্তমানে ইমামের 10,000 টাকা বেতন হইল, 10,000 টাকা একটা সংসার চালানো সম্ভব নয়। কেননা এখন সন্তানদের স্কুলের যে আপনার খরচা, এখন অসুখ বিসুখের যে খরচা, তবে আল্লাহর রহমতে ইমামদের বাবা চলে যায়, কিন্তু বাবারে খুব কষ্ট করে যায়। এর যে ব্যথা বেদনা, সংসারটা মেনটেন করা কত দায়, এটা একমাত্র ইমাম ছাড়া কেউ জানে না। বাবাজি ভাইরা, আমি ওই দিকে যাইতেছি না, আসল কথাটা যেটা আমি বলতেছিলাম, যে কথাটা হলো যুবকদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার দিয়েছে, যুবকেরা যদি চায় যে আমরা এই জিনিসটা করব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে না। এই জন্য যুবকদের দ্বারা সম্ভব হয়ে যায়। এই ইসলাম প্রচারটা যুবকদের মাধ্যম দিয়ে হয়েছিল। কারণ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল, তখন ওই উমর তরুণ তাজা যুবক ছিল। 100টা সৈন্যকে উমর কিছুই মনে করতেন না। উমর যদি তলোয়ার নিয়ে একবার দাঁড়িয়ে যেত, ওই আরবের মাটি থরথর করে কাঁপতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ।